সেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বউ ভোরবেলা ঘুম থেকে উঠে রুটি বানাচ্ছে। হায় রে পাগলি, আমার সাথে এত বছর থেকে এখনো এত বোকা থাকলে হয়? আজকে যেহেতু বাণিজ্য মেলায় ঘুরতে যাচ্ছি, তাহলে ওইখান থেকে রুটি বানিয়ে নিয়ে আসলেই তো হয়। রদ দেখাও হলো, কলা বেচাও হলো। এজন্য একটা বক্সের ভিতর আটার খামিরগুলো নিয়ে নিলাম। আর কিছু ময়লা কাপড়ও ছিল, ভাবলাম এগুলোও নিয়ে যাই। মেলায় যাচ্ছি যেহেতু, আসার সময় ধুয়ে নিয়ে আসবো। আসলে একটু বুদ্ধি করে না চললে পৃথিবীতে তো চলা খুবই মুশকিল। ব্যাগের ভিতরে আটার খামির আর ময়লা গেঞ্জি নিয়ে রওনা হয়ে গেলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। বাণিজ্য মেলার একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে টিকিট কেটে ঢোকা। আরে ভাই, আমরাই কেনাকাটা করতে যাচ্ছি, আবার আমরাই টিকিট দিয়ে ঢুকবো? আমাদের তো আদর যত্ন করে ফ্রিতে ঢোকানো উচিত। বাণিজ্য মেলায় ঢুকে প্রথমে যে জিনিসটা খেয়াল হইলো সেটা হচ্ছে আমার ক্ষুধা লাগছে। হালকা খাওয়া দাওয়া করে চা কফি শেষ করে নেমে পড়লাম আমার আসল উদ্দেশ্যে। প্রথমে রুটিগুলো বানিয়ে নিব নাকি কাপড়গুলো আগে ধুয়ে নিব, সেটা ভাবতে ভাবতেই চোখে পড়লো ভীষণের স্টল। রুটি আগে থেকে বানায় রাখলে নষ্ট হয়ে যেতে পারে, তাই ভাবলাম আগে কাপড়গুলো ধুয়ে নিই। তারা অদ্ভুত সুন্দর সুন্দর ফ্রিজের কিছু রেঞ্জ নিয়ে আসছে। আমি যদি আসলে আসল ক্রেতা হইতাম, তাহলে অবশ্যই ফ্রিজ এখান থেকে একটা কিনে নিয়ে যাইতাম। সারা জীবন যে মানুষজন হুমকি ধামকি দিয়ে আসতো মেরে কিমা করে ফেলবো, এই যে হচ্ছে সেই কিমা বানানোর মেশিন। স্টলের ভিতরে ঢুকেই তো আমার চোখ ছানা বড়া। তারা এক পাখার অদ্ভুত ফ্যান নিয়ে আসছে। প্রযুক্তি কই থেকে কই চলে গেছে। একটু পরে বুঝতে পারলাম ফ্যান ওইগুলো এক পাখার না, বাকি পাখাগুলো ভিতরে ঢুকানো। আর একটু ঘোরাঘুরি করতেই চোখে পড়লো তাদের ওয়াশিং মেশিন। সুন্দর দেখে একটা ওয়াশিং মেশিন বাছাই করে তার ভিতর কাপড়গুলো ঢুকিয়ে দিলাম। কাপড়গুলো ওয়াশ হতে কিছুক্ষণ টাইম লাগবে, এই সময়টা কিভাবে কাটানো যায় ভাবতে ভাবতে চোখে পড়লো তাদের অদ্ভুত সুন্দর টিভির কালেকশন। আপনারা যারা মেলায় ঘুরতে ঘুরতে বোর হয়ে যান, তারা চাইলে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফ্রিতে টিভি দেখে নিতে পারবেন। সময়ও কাটবে, টাকাও লাগবে না। দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতে থাকলে একসময় তারা সন্দেহ করে বের করে দিতে পারে। এই কারণে ভীষণের কিছু এসির কালেকশনও দেখে নিলাম। হঠাৎ চোখে পড়লো একটা ডাবল ডোরের ফ্রিজ। এটা শুধু ফ্রিজ না, এটা একটা রাজপ্রাসাদ। আপনি চাইলে এটার ভিতর পানি খাইতে খাইতে ঢুকে ঘুমায়ও যেতে পারবেন, এত জায়গা। ফ্রিজ দেখা শেষ করে আমি বের হয়ে গেলাম আমার রুটি বানানোর উদ্দেশ্যে। এখনও অনেক কাজ বাকি আছে। একটু ঘোরাঘুরি করতেই চোখে পড়লো এক জায়গায় খুবই দক্ষতার সাথে রুটি বানাচ্ছে। আপনারা চাইলে বুদ্ধি করে এখান থেকে রুটিগুলো বানিয়ে নিতে পারেন। ব্যাগ থেকে আটার খামিরগুলো বের করে তাদের বললাম, নিজেদের আটা দিয়ে তো সবাই রুটি বানাইতে পারে, পারলে আমার আটা দিয়ে একটু রুটি বানিয়ে দেখান, তাহলে বুঝবো আপনার মেশিন খুবই ভালো। আমার চ্যালেঞ্জ শুনে সে রেগে গেল, বলল, কি এত বড় সাহস, দেন আপনার আটা দিয়ে আমি রুটি বানিয়ে দিচ্ছি। আমি বললাম, দেন দেন, দেখি কেমন পারেন। এরপর সে সত্যি একটা সুন্দর রুটি বানিয়ে দিল। আমি বললাম, একবার তো ঝড়ে বকে লেগে গেছে, পারলে আরেকটা বানিয়ে দেখান তো, তাহলে বুঝবো আপনার মেশিন আসলেই ভালো, এটা ঝড়ে বকে লাগে নাই। এই কথা শুনে সে আবার রেগে গেল। এরপর আবার রুটি বানাইতে লেগে গেল। এভাবে খুবই সহজে আমি 2টা রুটি বানিয়ে নিলাম। এরপর মনে হলো, আচ্ছা শুধু রুটি তো খাওয়া যাবে না, সাথে তো একটু সবজি লাগবে। একটু সবজি কালেকশন করে নেই। একটা দোকানে দেখলাম তারা সবজি কেটে কেটে সুন্দর করে সাজায় রাখছে। এখান থেকে আমি আমার পছন্দ মতো একটু বাঁধাকপি, একটু শসা আর একটু গাজর নিয়ে নিলাম। দুনিয়ায় এখনও এত ভালো মানুষ আছে দেখে খুব ভালো লাগলো। অতঃপর সবজিগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু চালাক না হলে যে দুনিয়ায় টেকা খুবই মুশকিল, এটা ভাবতে ভাবতে ঘরে ঢুকতেই মনে পড়লো, আরে গেঞ্জি তো ওয়াশিং মেশিনের ভিতর ঢুকাই রেখে আসছি। শিট।